মাসি পিসি ও রেইনকোট গল্প প্রবন্ধ থেকে প্রথম কোশ্চেন গার্লস টিমের জন্য। খোয়াবনামা আখতারুজ্জামান ইলিয়াসের কোন ধরনের রচনা? নাটক, ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস? মেয়েদের কোশ্চেন উপন্যাস। এক্সেলেন্ট, উপন্যাস। ছেলেদের কোশ্চেন। আখতারুজ্জামান ইলিয়াস কয়টি উপন্যাস রচনা করেছিলেন? 2টি, 3টি, 4টি, 5টি? 2টি, 3টি, 4টি, 5টি। আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাসের সংখ্যা কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি? এক্সিলেন্ট, 2টি। ওকে, পরের প্রশ্ন। পরের প্রশ্ন গার্লস টিমের জন্য। তোমাদের বলতে হবে ক্র্যাক ডাউনের রাত বলতে কোন রাতকে বোঝানো হয়েছে? 1971 সালে 25 মার্চ। এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট। ক্র্যাক ডাউনের রাত বলতে 1971 সালে 25 মার্চ রাতকে বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন বয়েজ টিমের জন্য। বয়েজ টিমের জন্য প্রশ্ন। হিটলার নামটি কিসের সাথে বেশি জড়িত? মানে বলতে পারো বা কোন যুদ্ধের সাথে জড়িত? বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধ। মূলত কোন বিশ্বযুদ্ধের? এক্সেলেন্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে হিটলার নামটি বেশি জড়িত। নেক্সট কোশ্চেন গার্লস টিমের জন্য। রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? 1995 সালে। এক্সেলেন্ট, 1995 সালে। 1971 সালের কাহিনী, কিন্তু প্রকাশিত হয় 1995 সালে। বয়েজ টিমের জন্য প্রশ্ন। রেইনকোট গল্পে মুক্তিযুদ্ধের কোন পর্যায়ের কাহিনী বিবৃত আছে? প্রথম পর্যায়, মধ্য পর্যায়, শেষ পর্যায়, এরকম আছে না? কোন পর্যায়ের কাহিনীটা রেইনকোট গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে? বললাম না, প্রথম পর্যায়ের, মধ্য পর্যায়ে, শেষ পর্যায়ে? মধ্য পর্যায়ে। সরি, রং অ্যান্সার। শেষ পর্যন্ত। এক্সিলেন্ট, শেষ পর্যায়ের কাহিনী বিবৃত আছে এই রেইনকোট গল্পে। মেয়েরা বোনাস 5 পেয়েছে। পরবর্তী প্রশ্ন। চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াসের কোন ধরনের রচনা? চিলেকোঠার সেপাই। উপন্যাস। এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট। চিলেকোঠার সেপাই হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস। খোয়াবনামা এবং চিলেকোঠার সেপাই খুবই বিখ্যাত উপন্যাস। 2টা উপন্যাসই লিখেছে, একটা হচ্ছে চিলেকোঠার সেপাই, একটা হচ্ছে খোয়াবনামা। খোয়াবনামা বিশাল বড় এবং মহাকাব্যধর্মী উপন্যাস, এটা খুবই বিখ্যাত। নেক্সট ছেলেদের জন্য প্রশ্ন। তোমাদের বলতে হবে আখতারুজ্জামান ইলিয়াস 1943 সালে কোন জেলায় মানে জন্মগ্রহণ করেন? বাংলাদেশের কোন জেলায়? আখতারুজ্জামান ইলিয়াস 1943 সালের 12 ফেব্রুয়ারি দেশ জেলার গুটিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। বলতে হবে কোন জেলার? একটা পশুর নাম দিয়ে ওই জেলার নাম শুরু। এক্সিলেন্ট, গাইবান্ধা। বুঝে ফেলেছে। ওকে, পরবর্তী প্রশ্ন। রেইনকোট গল্পটি শুরু হয়েছে কোন সময় দিয়ে?
সকালবেলা, সন্ধ্যা রাত, ভোর রাত, মধ্যরাত। কোন শব্দ দিয়ে রেইনকোট গল্পটি শুরু হয়েছে? সকালবেলা। সরি, রং অ্যান্সার। ঘোড়া এক্সিলেন্ট, ভোর রাত দিয়ে রেইনকোট গল্পটি শুরু হয়েছে। ছেলেরাও একটা বোনাস দিয়ে ফেলেছে। মার্কস সেম সেম। Yes. এই একটা কেমনে? না না সেম Same, but different. Yes. ওকে, পরবর্তী প্রশ্ন। আরে বেরানো ক্যামেরা মে হুম, দিবা তো তুমি সালতি, সালতি শব্দটি দ্বারা কি বোঝায়? সালতি শান্তি শান্তি। ওই স্যার আমরা তো সারাটা পাটা তো জিন্দাশয়কার শাহ ল তরিশ করতি। সালতি, সালতি মানে কি? পাটাতন বা নৌকা হ্যাঁ, পাটাতন বা নৌকা পাটাতন বা নৌকার মতো অনেকটা, আরো একটু ক্লিয়ার করতে সেগুন হবে। কাঠের হ্যাঁ হ্যাঁ, সেগুন কাঠের নৌকা নো। পুরো- স্যার পুরোপুরি- সেগুন কাঠই সেগুন কাঠ স্যার সেগুন কাঠের ই বানায় জিনিস কি জানি না জানি সেগুন কাঠ আরো একটা গাছ আছে সাথে, এটার নাম বলো দিই। সেগুন কাঠ ক্লিয়ার অ্যান্সার আসছে না পুরোপুরি? মেয়েরা যে পুরো না বলতে পারলে পাইবা। শাল তৈরি নৌকা, কাঠের তৈরি নৌকা। হ্যাঁ, শাল কাঠ নির্মিত বা তাল কাঠের সরু, ঠিক আছে, নৌকা, যেটাকে বলা হয় সালতি। মেয়েরা বোনাস পেয়ে ফেলেছে। গুগল চালতেছ না। ওকে, পরবর্তী প্রশ্ন। স্যার হ্যাঁ গুগল চালতে। পাশুটে শব্দের অর্থ কি? পাশুতে পাষণ্ড ফ্যাকাশে। হ্যাঁ, ফ্যাকাশে। এক্সিলেন্ট। পাঁচশো ফ্যাকাশে। পরবর্তী প্রশ্ন বয়েজ টিমের জন্য। কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিল? এক বছর অপশন দেবেন। 2, 3, 4, 5। চারজন 4 জন। দুইজন স্যার 2 জন। দেখি, তিন জন। এক্সিলেন্ট, 3 জন। অপশনটা কি তোমার লেগে যাবে স্যার? পরবর্তী প্রশ্ন মেয়েদের জন্য। বলতে হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 9 কোনটি? আমি বলতেছি, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 9 কোনটি? জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, হলুদ পোড়া, পুতুল নাচের ইতিকথা। হলুদ করা। এক্সিলেন্ট, হলুদ পোড়া। পরবর্তী প্রশ্ন ছেলেদের জন্য। প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প, ছোট্ট বকুলপুরের যাত্রী, হারানের নাচ জামাই। এগুলি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের রচনা? ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ? ছোট গল্প এক্সিলেন্ট, এগুলি হচ্ছে তার বিখ্যাত ছোট গল্প। পরবর্তী প্রশ্ন গার্লস টিমের জন্য। এইটাই আমাদের লাস্ট, চলে যাচ্ছি আমরা কোশ্চেনে। ব্যঞ্জন, বয়জ ফালায় জয় সংযুক্ত দন্তন্য। ব্যঞ্জন শব্দের অর্থ কি? ব্যঞ্জন, ব্যঞ্জন, কুইকলি। তাড়াতাড়ি স্যার দেখছি লেগে 3, 2, 1, 0। রান্না করা খাবার এক্সিলেন্ট, রান্না করা খাবার বা তরকারি মানে হচ্ছে ব্যঞ্জন। হ্যাঁ স্যার মোবাইল করে দিছে অসম্ভবের ভাব আলি যে করে দিছে আমি বিশ্বাস করো কি বিমান নাই তো এরই মধ্যে দিয়ে আমরা শেষ পর্যায়ে চলে আসছি
আমরা শুধু ছেলেদের লাস্ট এটা কোশ্চেন। ছেলেরা এখনো পর্যন্ত মেয়েরা 20 মার্কস এগিয়ে আছে নাকি 10 মার্কস এগিয়ে আছে? যদি এর উত্তর দিতে পারো তাহলে সমান হবে। দেখা যাক কি করে। পরবর্তী প্রশ্ন ছেলেদের জন্য। মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার কোন পত্রিকায়? এটা আমি পারতাম কালকে পারবশী পারবশী, সরি, পূর্বাশা এক্সিলেন্ট, পূর্বাশা পত্রিকায়। এরই মধ্যে দিয়ে দেখা যাচ্ছে আজকের বিজয়ী হচ্ছে গার্লস টিম। কংগ্রেচুলেশন।